মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আজ শহীদ ভগৎ সিং যুব আবাসের কনফারেন্স হলে আয়োজিত দুদিনব্যাপী ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন ও সাংবাদিক কর্মশালার উদ্বোধন করেন। এবছর এই সাংবাদিক কর্মশালার মূল থিম হল পরিবর্তনটাকে গ্রহণ করুন। অনুষ্ঠানে যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, বিশিষ্টজন ছাড়াও সারা রাজ্য থেকে আগত বহু সাংবাদিক উপস্থিত ছিলেন। সম্মেলনের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা প্রতিনিধিদের অভিনন্দন জানিয়ে বলেন, বর্তমান সরকার সংবাদ বান্ধব সরকার। সাংবাদিকতার ক্ষেত্রে এ ধরনের প্রফেশনাল ট্রেনিং অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা প্রধানমন্ত্রী বারবার বলছেন সব ক্ষেত্রে দক্ষতা আনতে হবে। তিনি বলেন, সংবাদপত্রকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয়। কলম হলো তালোয়ার থেকেও ধারালো। এ রাজ্যের সাংবাদিকগণ অন্য রাজ্যের তুলনায় কোনো অংশে কম নন। তিনি বলেন, আমরা সীমাবদ্ধতার মধ্য থেকে সাংবাদিকদের সহায়তার জন্য নানা উদ্যোগ নিয়েছি। বর্তমান রাজ্য সরকার প্রতিদিন সারা রাজ্যের আইন শৃঙ্খলা সহ সব বিষয়ে বিভিন্ন এজেন্সি, জেলা শাসক, মহকুমা শাসক, ব্লক প্রশাসন সহ তৃণমূল স্তর থেকে খবরাখবর নেয়। এজন্য একটি মনিটরিং সিস্টেম চালু করা হয়েছে। তিনি বলেন, আগে সংবাদপত্র ছিল, রেডিও ছিল, তারপর টিভি আসে, এখন সোশ্যাল মিডিয়া ও ওয়েব মিডিয়া চলে এসেছে। বিভিন্ন ঘটনা আমরা সোশ্যাল মিডিয়াতেই দেখতে পাই। তাই সংবাদ পরিবেশনের সময় আপনাদের নিখুঁতভাবে সংবাদ পরিবেশন করতে হবে, যাতে বিভ্রান্তি না দেখা দেয়। তিনি বলেন, সংবাদ মাধ্যমের ক্ষেত্রে অনেক ব্যক্তি অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে বিখ্যাত হয়েছেন। বর্তমান সাংবাদিকদেরও তাদের পথ অনুসরণ করতে হবে। তিনি বলেন, সাংবাদিকদের সত্যনিষ্ঠ লেখা সমাজকে প্রেরণা দেয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এই সংগঠনের মুখপত্র মাধ্যমের আবরণ উন্মোচন করেন। কি করবে এটাকে ধরে রাখা, তার মনিটরিং করা, এটা যেন হারকুলিয়ান টাস্ক। তো হারকুলিয়ান টাস্ক করে আমরা কোনো জায়গায় কোনো অনিয়ম হচ্ছে কিনা, অর্থাৎ অনিয়ম মানে মানুষের বিরুদ্ধে কোনো কাজ হচ্ছে কিনা, সমাজের বিরুদ্ধে কোনো কাজ হচ্ছে কিনা, সেটা ধরে দেওয়ার কাজ কিন্তু আপনার। এই যে মাকড়সার এত বড় জাল এই সরকারে, কোন জায়গায় কি হচ্ছে আমি আপনাদের অবগতির জন্য আমি জানাচ্ছি। গতকালও কিন্তু আমি প্রতি 14 দিন ফোর্টনাইটলি আমি সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং এসপি এবং ওই ডিস্ট্রিক্টের যারা যারা অফিসাররা আছেন তাদের সাথে ভার্চুয়ালি আমি ওনাদের সাথে কথা বলি। এবং এখন যেহেতু প্রযুক্তির যুগ, তো ভার্চুয়ালি তো এখন সব কিছু হচ্ছে, কাজ হচ্ছে, অনেক মিটিংও হয়। তো কালকেও আমি এই মিটিংটা করেছি সেক্রেটারিয়েট থেকে। সেক্রেটারিয়েটের সমস্ত স্টেটের অফিসাররা থাকেন সেক্রেটারিয়েট লেভেলে, ইভেন এখানকার যারা ডাইরেক্টররা তারা থাকেন বিভিন্ন ডিপার্টমেন্টে। তো আপনাদের যে নিউজগুলো আছে সেই নিউজগুলো আমার মনে হয় না ভারতবর্ষের কোনো রাজ্যে এটা করে, এবং এটা আমার একটা নতুন প্রয়োগ। এবং সেই প্রয়োগে আমি দেখলাম যে এটা কিন্তু ইট ক্লিকস, কাজ হয়েছে। সে তাতে কি হয়, আপনাদের যে নিউজ কাটিংগুলো আছে সেইগুলো আমরা পাঠিয়ে দিই সমস্ত ডিস্ট্রিক্টে, স্টেটেও আবার পাঠাই। তো সেই পাঠানোর পর তাদের কাছে আমরা পাঠিয়ে দিই। তো সেখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা অন্যান্য আধিকারিক এসপি তাদেরকে জিজ্ঞেস করি যে এই যে নিউজটা বেরোলো সেটা সত্যি কি মিথ্যা। তো অনেক জায়গায় বলে যে না, এটা সত্য না। তাহলে আপনারা প্রতিবাদপত্র পাঠিয়েছিলেন কিনা, রিজয়েন্ডার দিয়েছেন কিনা। তো এখন এইভাবে কিন্তু, এবং সেই রিজয়েন্ডার দিয়েছে কিনা, রিজয়েন্ডার দিলে আবার সেই নিউজ পেপারে বা যেখান থেকে খবরটা প্রকাশ হয়েছে সেখানে রিজয়েন্ডার দিয়েছে কিনা সেটাও আপনারা রাখুন। যদি না দিয়ে থাকে তাহলে আমাদের পরবর্তী যে স্টেপ আমরা সেটা নেব। তো এটারও কিন্তু একটা সমাজ পরিবর্তনের মধ্যে আমরাও চাই যে এই যে খবর প্রকাশের মধ্যে আপনাদের মধ্যেও কিন্তু সেটা ডেভেলপ করবে, যে না, আমরা তো উল্টো পাল্টা খবর যদি দেই তাহলে তো এটা এমনিতে হবে না। এবং আমি সেটাও বলেছি যে আপনারা কত পার্সেন্টেজ দেখবেন, যে কত পার্সেন্টেজ অসত্য সংবাদ পরিবেশন হয়েছে সেটা আপনারা দেখুন। এবং আমরা জানি যে যদি নিউজ পেপারের কথা আমরা বলি, আমরা তো এখন মিডিয়ার অনেক জগৎ হয়ে গেছে, অনেক প্ল্যাটফর্ম হয়ে গেছে। নিউজ পেপারের কথা বলছি, সেই নিউজ পেপারে যে কলমে ছাপবে সেই কলমেই কিন্তু ছাপতে হবে তাকে।
এ হচ্ছে রুলস। যদি না চাপে সেটা, এবং সে তার জন্য যেখানে আমাদের হায়ার অথরিটি দিল্লিতে আপনাদের যে এএনআই থেকে শুরু করে পিটিআই যাই থাকুক সেখানে আমরা পাঠাবো, এবং তাতে করে আমি আপনাদের এটা বলছি না আপনাদের উপর মানে প্রেশার দেওয়ার বিষয় না, এটাও কিন্তু একটা সামাজিক যে একটা পরিবর্তন, যে আমরা কতগুলো নিউজ পেপার ঠিকভাবে সংবাদ পরিবেশন করেছি, এবং যদি না করে থাকে এই যে রিজয়েন্ডার দেওয়া, এই যে একটা নতুন করে একটা অবস্থা আমরা করছি, এটা গেল একটা। আর বিনা পয়সায় কিন্তু আমরা এই খবরটা পাচ্ছি। এই যে মাকড়সার জালটা আমি বললাম, কোন জালের কোন কোণা থেকে আমার এখানে যদি বিভিন্ন এজেন্সিও লাগাবে, আমি কিন্তু সেই খবরটা আমি পাবো, তো বিনা পয়সায় তো আমি খবরটা পাচ্ছি। তো একটা সরকারের যে একটা ভাইব্রেন্ট সরকার হওয়ার দরকার, সমস্ত ডিপার্টমেন্টের সমস্ত আধিকারিক থেকে আরম্ভ করে কর্মচারীরা কিন্তু এখন অ্যালার্ট। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।